সবার উপরে ইনশাআল্লাহ। এই যে আপনারা ইনশাআল্লাহ সবার উপরে সুন্নাতুল জামাতের আমাদের খালি মুক্তি সভা চলে যাবে ইনশাআল্লাহ। লোকজন তাদের কিন্তু দাবিটা করে এখন নামার ওই যে একজন মানুষ বলে এজিদি মুসলমান কারা এজিদি মুসলমান ওই দিন আসে নাকি আসামে ওই দিন হুজুর পরে এটা পরে পরে 600-700 কিলোমিটার দূরে এই জায়গায় কোনো ফিতনা ফাসাদ করতে আহি নাই। দ্বীনে ইসলামের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং নবীর তরিকা কিছু আলোচনা করবার জন্য আইছি। যদি বিতর্ক হয় তাহলে কমু না। না কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা কইলেন না? হ্যাঁ হুজুর পরে এনে পড়াবো শ্রদ্ধেয় রাইস, সম্মানীয় মুরব্বিয়ান সমাজ, আমাদের খায়রুল মুফতি সাহেবের বক্তব্য অনেক ভালো লাগছে। ভালো লাগছে? হাতটা করে দেন, হাতটা করে বড়িয়া থ্যাংক ইউ। عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال جاء رجل إلى رسول الله صلى الله تعالى عليه وسلم قال يا رسول الله متى قيام الساعة فانصرف النبي صلى الله تعالى عليه وسلم إلى الصلاة فلما قضى صلاته قال رسول الله صلى الله تعالى عليه وسلم أين السائل قال رجل يا رسول الله أنا الصائم قال ما أعددت لها قال ما أعددت لها كبير صلاة ولا صوم إلا إني أحب الله ورسوله فقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء ما من أحب وأنت ما من أحببت أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم رواه حافظ الإمام الترمذي رحمه الله تعالى في السنن एक ये जहां एक वो जहां फासला है दरमिया एक सांस का एक ये जहां एक वो जहां फासला है दरमिया बस एक सांस का चल रही है तो ये जहां ना चली तो वो जहां सजा लो अपनी जीवन में सजा लो अपनी जिंदगी में दुरूदे पाक की जुगनू फिर हो ये जहां या वो जहां साथ होंगे ताजदारे दो जहां सुभान अल्लाह। आपने এই জায়গায় বসে আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ শব্দ বাইরে হলো লস হইব? আমার প্রিয় নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফিল আরদি সুবহানাল্লাহ গুরিসাত নাহলাতুন ফিল জান্নাহ। আমার কোন উম্মতে জমিনে সুবহানাল্লাহ বলবে জান্নাতে আল্লাহ খেজুরে গাছ লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরেই জিনার সম্মান, জিনার মান, জিনার মর্যাদা আমাদের নবী, দয়ার নবী, গাছের নবী, মাছের নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা লাগবে আল্লাহর পরে। মনে রাখবেন, আল্লাহর পরে সবার থেকে বেশি সম্মান আমাদের নবীকে দেওয়া লাগবে। আল আওয়ারিফুল মাআরিফ, আল আওয়ারিফুল মাআরিফ প্রথম খণ্ডে 328 নম্বর পৃষ্ঠার মাঝে হযরতে জিবরাইল আলাইহিস সালামের কথা লেখা আছে। হযরতে জিবরাইলের 600 পাখা। কয়শো পাখা? কথা কোন কয়শো পাখা? বুখারী শরীফের হাসিয়াতে লেখা আছে লাহু সিত্তু মিয়াতি জানাহিন। জিবরাইলের 600 পাখা। আর ওই 600 পাখা দিয়া জিবরাইল যদি একবার এমন করে মারে সারা পৃথিবী 6 বার ঘুরে। কয়বার? কথা কোন কয়বার? জিবরাইল কয় পৃথিবীর কোন জায়গা থয় নাই, জান্নাতেও গেছি, সব জায়গায় দেখছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালিবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লাম আরা আফদালা মির রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যত জায়গায় সৃষ্টি করেছে সব জায়গায় গিয়েছি, সব জায়গায় দেখেছি, সমস্ত অভিজ্ঞতা আমি জিবরাইল আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সমতুল্য পাওয়া তো দূরের কথা, আপনার পার ধুলির সমতুল্য কাউকে পাই নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম
अहमद रजा खां फाजिल बरलवी रहमतुल्लाह अलैह फरमाए, यही बोले सिदरा वाले चमने जहां के थाले, सारे हमने छान डाले, तेरे पाए का ना पाया। জিবরাইল সিদরাতুল মুনতাহা উঠে বলেছিল যে সারা পৃথিবী ঘুরলাম, আল্লাহর জান্নাত ঘুরলাম, যতই ঘুরলাম, যত নবী দেখলাম, যত রাসূল দেখলাম, যত ফেরেশতা দেখলাম, যত মাখলুকাত দেখলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার তুলনা তো হয় না, আপনার পায়ের ধুলির সমতুল্য কাউকে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মাঝে স্পষ্ট ভাবে লেখা আছে, আমার দয়ার নবী ফরমায়, আনা সাইয়্যিদু বুলদি আদম ওয়ালা ফাতার, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আদম সন্তানের শ্রেষ্ঠতম হয়ে দাঁড়াবো। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই নবীকে নিয়ে আজকে কত ধরনের তামাশা, কত ধরনের রং বাহানা হয় না নাই? কথা কেন নাকি হয় না নাই? ওই নবীর প্রশংসা শুধু কোরআনে আছে ভাবছেন, শুধু হাদিসে আছে? যত ধর্মীয় কিতাব আপনারা খুলবেন, সমস্ত কিতাবে কিছু থাকুক না থাকুক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা আছে। আমার ভাই বন্ধুরা, গীতা, রামায়ণ, বাইবেলে কত সুন্দর সুন্দর কথা লেখা আছে। সামনে যায় কিছু কথা বলবো, আপনাদের পায়ে ধরে বলছি, যেই নবী না হইলে আজকে টুপি পাইতেন না। সবাই কথা কোন, টুপি পাইতেন না? নবী না হইলে দাড়ি পাইতেন না? নবী না হইলে নামাজ পাইতেন না? আমি মুফতি হইতাম, কোরআন পাইতেন, কোনো কিছু পাইতেন না। আমার দয়ার নবী নিজে ফরমায়, হুয়াল বখিল, সেজন ব্যক্তি কৃপণ হয়, বখিল হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, সেজন ব্যক্তি জান্নাতে যাবে না। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানিল বখিল, কে কৃপণ হয়, কে বখিল হয়, জান্নাতে যাবে না? আমার দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন ফরমায়, যুকিরতু ইনদাহু ওয়া লাম ইসাল্লি আলাইয়া, যার সম্মুখে আমার আলোচনা করা হলো, সেজন ব্যক্তি আমার উপরে যদি দরুদ শরীফ না পড়ে, সেজন ব্যক্তি বখিল হয়, জান্নাতে যাবে না। অন্য হাদিসে আছে, উলামাদের জামাত আছে, অন্য হাদিসে আছে, আদ-দুআউ মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন ও আসমানের মাঝখানে দোয়া লটকে থাকে, আল্লাহর কাছে যায় না, কবুল হয় না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দরুদ শরীফ না পড়া হয়। তো একবার ঝুমে ঝুমে মন থেকে উচ্চ আওয়াজে দরুদ শরীফের হাদিয়া নজর জানাই, পড়ুন আল্লাহুম্মা পৃথিবীর ভিতরে কতটা ধর্ম আছে জানেন কেউ? জানেন? 4200টা ধর্মের মানুষ বাস করে এই পৃথিবীতে। 4200। তার ভিতরে কিছু নাস্তিক আছে, নাস্তিকদের তো কোনো ধর্মই নাই। ধর্ম যারা মানে, ধর্ম শুধু ইসলামে না, ধর্ম শুধু হিন্দুয়ে না, ধর্ম শুধু খ্রিস্টানে না, ধর্ম আরো আছে। সব মিলে যখন হিসাব করা যায় 4200 ধর্মের মানুষ এই পৃথিবীতে বাস করে। 4200 থেকে দিনে ইসলামকে যদি সাইড করা হয়, তো 4199টা ধর্ম অন্য জায়গায় থাকে। গবেষকরা গবেষণা করেছেন, বৈজ্ঞানিকরা রিসার্চ করেছেন, দেখেছেন 4199টা ধর্ম যত স্পিড আগবাড়ে যাইতেছে, তার থেকে ডাবল গুণে দিনে ইসলামের অগ্রগতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? দিনে ইসলামে আছে ভালোবাসা, দিনে ইসলামে আছে আদর্শ, দিনে ইসলামে আছে মুহাব্বত, দিনে ইসলামে আছে পবিত্রতা, দিনে ইসলামে আছে সুন্দর তরিকা। আমার দয়ার নবী তো বলেছেন, তোমরা খানা খাও, ভুক লাগলে খানা খাওয়াই লাগবে, তোমরা পেশাব করো, পেশাব লাগলে পেশাব করাও লাগবে। যদি নবীর তরিকাই করো, তোমরা পেশাব করলেও সওয়াব পাইবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খানা খাওয়াই লাগবে, যদি নবীর তরিকায় খাও, তোমরা খানা খাইলেও সওয়াব পাইবা। এইটা দ্বীন ইসলামের বিউটি, এইটা দ্বীন ইসলামের সৌন্দর্য। সবথেকে বড় সৌন্দর্য আমার দ্বীন ইসলামের হইল, আমার দ্বীন ইসলামে ভালোবাসা আছে, মুহাব্বত আছে। আমার দয়ার নবী বলেছেন কি জানেন? একজন মুসলমান আর একজন মুসলমানের আমনা সামনে যখন হয়, সালাম দেয়, মুসাফা করে, একে অপরের চেহারার দিকে চায়। তাফসীরে কুতুবীর মাঝে লিখেছেন, যতক্ষণ পর্যন্ত একে অপরের চেহারার দিকে চায়া থাকে, রব্বুল আলামিনের ফেরেশতারা নফলের সওয়াব লিখে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখবেন দুনিয়ার মাঝে ইসলামকে বদনাম করার জন্য কত ধরনের ষড়যন্ত্র করতেছে। কত নাস্তিক মুসলমান নাম নিয়ে দ্বীন ইসলামকে বদনাম করার চেষ্টা করতেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন,
ভালো করে মনে রাখবেন, যে ধর্মের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে, ওই ধর্মকে কোনো বেদিনে, কোনো কুলাঙ্গারে, কোনো বদমাশে বদনামি করে বদনামি করতে পারবে না। কারণ আমার দয়ার নবী যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, আমার দয়ার নবী যে তরিকা আমাদেরকে দিয়েছেন, দয়ার নবী যে ভালোবাসা আমাদেরকে শিখিয়েছেন, অতটুকু যদি আমরা ধরে রাখি, এই দুনিয়া তো আমরা সাকসেস হয়ে যাব। এই দুনিয়া থেকে যাওয়ার পরে কবরেও আমরা শান্তিতে থাকব। হাসরের দিনে আমাদের দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নিশ্চয় আর নিশ্চয় আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসলাম সম্পর্কে যারা গবেষণা করেছেন, যারা রিসার্চ করেছেন, তিনাদের কিছু নাম যদি আপনাদেরকে বলে, নিশ্চয়ই স্পষ্ট ভাবে আপনারা বুঝতে পারবেন। আপনাদের সবার হাতে ইন্টারনেট আছে, বাড়িতে যায় সার্চ করবেন ডক্টর এলএস জনের কথা, ডক্টর মাইকেল হার্ডের কথা। এইগুলি যারা ইসলাম নিয়ে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, ওনারা বড় বড় কিতাব লিখেছেন দিন ইসলাম সম্পর্কে, এবং আমাদের দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে কিতাব নিয়েছেন। ডক্টর মাইকেল হার্ডে উনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন দ্য 100। ওই জায়গার মাঝে 100 জন বিজ্ঞ মানুষের কথা আলোচনা করেছেন, 100 জন বড় বড় ধর্মীয় নেতাদের বিষয়ে আলোচনা করেছেন। তার তিনি একজন খ্রিস্টান মানুষ হয়ে তিনার ধর্মগুরু ঈসা নবীকে না রেখে, মুসা নবীকে না রেখে, রামকে না রেখে, বিশ্বর বড় বড় গবেষক বৈজ্ঞানিকদের নাম না রেখে, মুসলমানদের নবী, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওই ডক্টর মাইকেল হার্ডের প্রথম দ্য 100 নামের কিতাবের প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আপনাদের নবী, আমাদের নবীর নাম লিখে গেছে। সুবহানাল্লাহ। ডক্টর এলএস জনে একটি কিতাব লিখেছেন ইংরেজি ভাষায়, কিতাবের নাম দিয়েছে দা সুন্নাহ। ওই জায়গার মাঝে উনি মন্তব্য তুলে ধরেছেন, দা মেডিকেল সায়েন্স ইজ দা চেঞ্জ নেম অফ মুহাম্মদ সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বরপাটাতে বর্তমান মেডিকেল কলেজ আছে, লক্ষিমপুরে আছে, গুয়াহাটিতে আছে। যে মেডিকেল যে শিক্ষা দেয়া হয়, এইটা নতুন নাম, এর পুরানা নাম হলো মুসলমানদের নবীর সুন্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে আমরা আজকে, ওই নবীর উম্মত হয়ে যখন আমরা নামাজ কাজা করি, ওই নবীর উম্মত হয়ে যদি আমরা দাড়ি যখন কাটি, ওই নবীর উম্মত হয়ে যখন আমরা ভণ্ডামি নষ্টামি যখন শুরু করি, মদিনার থেকে ওই নবী কষ্ট পাবে কিয়ামতের দিন। একটি কথা মনে রাখবেন, যত নেক আমলে করেন, আল্লাহর রাসূলের ইসলাম লাগবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য। নবী যদি ইসলাম মেরে দেয়, ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, এই বান্দা সত্যিকারে ইমানদার ছিল, এই বান্দার আমল কবুল হয়েছে, তবে আপনার আর আমার নেক আমল কবুল হবে। আপনি আমি বাহাদুরি করে পাওয়া যাব না। আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ, সঙ্গেতে আমার দয়ার নবী যদি শাফাআত করে। জোরে কোন কথা ঠিক না নাই? জোরে কোন কথা ঠিক না নাই? একজন মানুষ হাজারো ইবাদত নিয়ে দাঁড়াইয়া থাকবে, হাজারো ইবাদত নিয়ে হাসরের দিনে দিনের মতন কাঙ্গালের মতন দাঁড়াইয়া থাকবে, কিন্তু আরেকজন মানুষ ছোট আমল করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সেই বললে কি ইবাদত বাদ দেওয়া যাব? ইবাদত বাদ দেওয়া যাব? আজকে আফসোসের বিষয়, ধর্ম সভায় প্রায় 500,000 মানুষ। আসরের নামাজে যদি অত মানুষ হয়তো মনটা ভালো লাগতো, মাগরিবের নামাজে যদি অত মানুষ হয়তো মনটা ভালো লাগতো, কিন্তু আমরা নামাজ দিয়া করি কি, নামাজে গেলেই তো আমাদের জ্বালা উঠা যায়। কিবা কারণে যদি শুক্রবারে মসজিদে যায়, তথাপিও দেখা যায় অনেকে মাত্র ফরজটা পইরেই দৌড়াদৌড়ি লেগে যায়। কথা ঠিক না নাই? জোরে কোন কথা ঠিক না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা সইল। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা সইল। ভণ্ডামি ভালো না, সুন্নি হইয়া থাইকো। ভণ্ডামি ভালা না, সুন্নি হইয়া থাইকো। নামাজ রোজায় ইমান তাজা পড়িও সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাবা সবাই নামাজ পড়ে। জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পইরো। ভণ্ডামি ভালা না, সুন্নি হইয়া থাইকো। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, ইবাদত হবে
মাথা নত করবেন আল্লাহর দরবারে, সেজদা দিবেন আল্লাহকে, কিন্তু অন্তরে ভালোবাসা রাখবে নবী মুস্তাফার মনে রাখবেন। হাওয়ালা লিখে নেন, যদি ভুল হয় শুধরাই দিবেন। তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুজ জুহুদের মাঝে 64 নম্বর পৃষ্ঠায় হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, গায়ের থেকে একজন সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে আপনি আমাকে বলে দেন, কিয়ামত কোন দিন হইব? রাসূলুল্লাহ জিজ্ঞাসা। এই কথাটা শোনার লগে লগে রাসূলুল্লাহ কোনো মন্তব্য না দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে আবার নিজের জায়গায় যখন তশরিফ নিয়ে আসলেন, রাসূলুল্লাহ তালাশ করলেন ওই লোকটাকে। ওই লোকটা ওই জায়গায় ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করছিলাম আপনাকে কিয়ামত সম্পর্ক। ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত সম্পর্কে যদি আপনি জানাই দিতেন খুব ভালো হইতো। আমার দয়ার নবী এই প্রশ্নের উত্তর না দিয়ে ওনাকে প্রশ্ন করলেন, মা আদাত্তালাহা, ও আমার সাহাবা, ও আল্লাহর বান্দা, কিয়ামতের জন্য তুমি কি আমল করেছো, কি নেক আমল করেছো, আজকে কিয়ামত সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করো। তবে আমার দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের এই কথা শুনে ওই সাহাবী কেঁদে দিলেন। কেঁদে মন্তব্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আ'দাতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য বেশি নামাজ আমি পড়ি নাই, বেশি রোজা আমি রাখি নাই, বেশি দান খায়রাত আমি করি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটি আমল করেছি, যে আমলের প্রতি আমার কনফিডেন্স, আমার গ্যারান্টি আছে নিশ্চয় জান্নাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন জিগায়, ও সাহাবা, কোন আমলে তুমি গ্যারান্টি দিতেছো জান্নাতের জন্য? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে ভালোবাসি, আপনি নবীকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, বাকি কিছু আমল করতে পারি নাই। আমার দয়ার নবী ঐতিহাসিক মন্তব্য দিয়ে দিলেন। তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 64 নম্বর পৃষ্ঠা 7 নম্বরের থেকে 11 নম্বর লাইন খুলে দেখেন। আমার দয়ার নবী মন্তব্য দিলেন, ও আমার সাহাবা, তুমি মনে রাখো, আল মারউ মা মান হাব্বা ওয়া আনতা মা মান হাবাবতা, যে যাকে ভালোবাসে হাসর তার সঙ্গে হবে। তুমি যদি আমি রাসূলুল্লাহকে ভালোবাসো, জান্নাতে আমার সঙ্গেই যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দয়ার নবী সব ভাষায়, বুখারী মুসলিমের হাদিসের মাঝে আছে, ওলামারা আছে। আমার দয়ার নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের সম্মুখে আমি 2টা বস্তু ছেড়ে গেলাম, তোমরা ধরে রাখিও, কোনোদিন পথভ্রষ্ট হইবা না। একটা হইল আল্লাহর কিতাব কুরআন, আর একটা হইল আমার দয়ার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে দেখা লাগবে, যদি কোরআনে নাই সুন্নতে দেখা লাগবে, যদি সুন্নতে নাই ইজমাতে দেওয়া দেখা লাগবে, যদি ইজমাতে নাই তো কোরআন সুন্নাত ইজমার উপরে ডিপেন্ড করে কিয়াস করা লাগবে, তার পাশে শরীয়তের মন্তব্য দেওয়া লাগবে। বিভিন্ন জনে বলবে যে কোরআন হাদিস শরীয়তের দলিল, কোরআন হাদিস শরীয়তের দলিল, কোরআন হাদিস শরীয়তের দলিল। এটা ভুল কথা। শরীয়তের দলিল 4টে, প্রত্যেক কিতাবে খুলে দেখেন, আদিল্লা আরবা, আদিল্লা আরবা, আদিল্লা আরবা। শরীয়তের দলিল 4টে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। প্রথমে কোরআনে তালাশ করা লাগবে, যদি কোরআনে নাই হাদিসে দেখো, যদি হাদিসে নাই ইজমাই উম্মতে দেখো, ইজমাই উম্মতে যদি নাই তো উলামারা কার উপরে কিয়াস করেছে ওই জায়গার মাঝে দেখে তোমরা জীবন গড়ে তোলো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা হানাফি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে, নাজাতপ্রাপ্ত দল একমাত্র সুন্নি জামাত। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমাদের কোনো কথা, আমাদের কোনো কর্ম কোরআন হাদিসের বিরোধিতা হইতেই পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দয়ার নবীর সম্মান সম্পর্কে আমি আলোচনা করতেছিলাম। বেদের মাঝে বেদের কথা বলেছিলাম, এগুলি কথা বলা বর্তমান জামানায় দরকার হয়েছে। বর্তমান যে যুগ জামানা, এই যুগ জামানা হিসাবে বাতিলদের মুখ বন্ধ করার জন্য কিছু কথা কওয়া লাগবে। আর কনসেন্ট দেহি, ঈমানদার যদি আপনি না হন, আপনার উপরে নামাজ ফরজ হবো না? কথা কন নাকি? ঈমান যদি না থাকে নামাজ ফরজ হবো, রোজা ফরজ হবো। প্রত্যেক ফিকার কিতাব তুললে দেখেন, প্রথম শর্ত নামাজ ফরজ হবার ঈমান, রোজা ফরজ হবার ঈমান, হজ ফরজ হবার ঈমান, যাকাত ফরজ হবার ঈমান। তো প্রথমে আমাদের ঈমান ঠিক করা লাগবে, তারপরে নামাজের কথা আসবে, আর নামাজের পরে, নামাজের আগে ওযুর কথা আসবে, নামাজের তরিকা আসবে। যদি এই প্যান্ডেলটা দেখতেছেন, এই প্যান্ডেলের ভিটাই যদি না থাকে তো হাওয়ার মাঝে কি খুঁটি কাটবেন?
প্রথমে ভিটাটা লাগবো, তারপরে খুঁটি লাগবো, তারপরে চাল লাগবো। তো মানুষের ঈমান হইলো এই ভিটাটা, ঈমান মজবুত করা লাগবে। আর ঈমান কেমনে মজবুত করবেন? আল্লাহকে মানা লাগবে আল্লাহর মতো, আর নবীকে মানা লাগবে নবীর মতো। সাধারণ অল্প কিছু যদি নবীর অসম্মানী আপনার মুখ দিয়ে বাইর হয়ে যায়, আপনার অন্তরে যদি নবীর সম্মানী যারা বরাবর অসম্মানে যদি অন্তরে ধারণা আসে যায়, আপনি বেঈমান হয়ে যাবেন, টেরও পাইবেন না। মনে রাখবেন, উলামারা আছে, আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামী প্রথম খণ্ডে 300 নম্বর পৃষ্ঠায় কি লিখেছেন জানেন? আইয়ুমা রাজুলিন সাব্বা রাসূলুল্লাহ আও কাদিবাহু আও আবাহু আও তানাক্কাসাহু ফাকাদ হাদামা বিল্লাহি তাআলা ওয়া বানাত মিনহু ইমরাতুহু। কোন ব্যক্তি যদি নবীকে গালি দেয়, নবীর সম্পর্কে যাতে কুমন্তব্য করে, নবীর শান যদি কমাইতে যায়, নবীর সম্মান যদি কমাইতে চায়, নবীর বিষয়ে যদি সামান্য কিছু ভুল ধারণা অন্তরে রাখে, তার ঈমান চলে যাবে। সে যদি বিবাহিত হয়, তার বিবি তালাক হয়ে যাবে, নতুন করে বিয়া করার লাগবে। মনে রাখবে, ফতোয়া শামীর মাঝে ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিছে। তো ঈমান বহুত বড় বস্তু, ঈমানের হেফাজত করা লাগবে। কেমনে করবেন? আউলিয়া আল্লাহদেরকে দেখবেন, সাহাবাদেরকে দেখবেন, ওলি আল্লাহদেরকে দেখবেন, উলামাদের দেখবেন, ওরা কোন পথে চলে সেই পথে চলবেন। মান সাজ্জা সুজ্জা ফিন্নার, একাই একাই যদি থাকেন, ওই একলা ব্যক্তিকে, একলা ছাগল যদি বনে থাকে, একলা বকরি যদি বনে থাকে, ওই বকরিকে যেমনে বাগে খায়, আপনি যদি একা থাকেন অমনে আপনি গুমরাহ হয়ে যাবেন, আপনি টেরও পাবেন না। আমি বলতেছিলাম নবীর সম্মানের কথা শুধু কোরআনেই নাই, নবীর সম্মানের কথা শুধু হাদিসেই নাই, নবীর সম্মানের কথা এই জমিনে শুধু নাই, আসমানে আছে, জান্নাতে আছে, সব জায়গায় যায় দেখেন আমাদের নবীর সম্মানের কথা আছে। এই উলামারা বসে আছে, এনারা জান্নাতের কথা ভালো করে জানে। জান্নাতের মাঝে যতটি রুম আছে, যতটি জান্নাতের ফলের গাছ আছে, যতটি পাতা আছে, যতটি বর্তন আছে, সব জায়গার মাঝে কিছু লেখা থাকুক না থাকুক, আমার নবীর কলিমা লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শুনেন, হাদিস অন্য আলোচনা করব না বিশেষ। হাদিস শুনেন, মুস্তাদরাক আলা সাইয়্যান 4 নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠার মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হযরত আদম আল্লাহ সৃষ্টি করলো, আর বিটা পড়া দেরি হইতে চলব পরে দেবো। আদম সৃষ্টি করলো, সৃষ্টি করার পিছে রূহ দিল, দুনিয়াতে একটা ভুল হওয়ার জন্য দুনিয়াতে আইলো, 350 বছর কাঁদলো, কোন গ্রিন সিগন্যাল পাইলেন না, গেলেন হজ করবেন, আরাফাতের ময়দানের মাঝে আঁঠু গাড়লেন আদমে, আল্লাহর কাছে কয় রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আয় আল্লাহ, এটা আপনার কাছে শিখে আসছি, আর মুহাম্মাদের ওসিলা দিলাম, আমার দোয়া আপনি কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যা কবুল করে দিলাম, মাফ করে দিলাম। অমুক পাথরের কাছে হাওয়া আছে, হাওয়া আলাইহিস সালাম আছে, দুইজনে মিটিং কর, আজ থেকে তোদের সবকিছু মাফ, সুন্দর করে চল। কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়ে যা, কাইফা আরাফতা মুহাম্মাদা। মুস্তাদরাক আলা সাইয়্যান 4 নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠা, লাইন নম্বর 4 থেকে 11 পর্যন্ত হাদিস লেখা আছে। আল্লাহ ফরমায়, হে আদম, কাইফা আরাফতা মুহাম্মাদা, মুহাম্মদকে কেমনে চিনলা? ওয়ালা মাখলুকুহু, আমি তো ওনাকে সৃষ্টি করি নাই। মুহাম্মদের নাম তোমার মুখে কেন, কিভাবে আসলো? হযরতে আদমে ফরমায়, ইয়া আল্লাহ, লাম্মা খালাকতানি বিয়াদাইয়া, যেদিন আপনি আপনার কুদরতে হাতের জরিয়াতে আমাকে সৃষ্টি করেছেন, ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা, আপনার রূহ যখন আমার ভিতরে দিয়েছেন, ফারাফাতু রাসি, আমি আমার মাথা উঠাইছি, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি, আমি আপনার আরশের মেইন গেটে দেখেছি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জায়গায় কালিমা লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। ফাআলামু, সেদিন বুঝে গেছি, জেনে গেছি, আন্নাকা লাম তুদাফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা, সেদিনে বুঝে গেছি, মেনে গেছি, আপনার নামের সঙ্গে কোন সাধারণ কোন ব্যক্তির নাম নাই। যার নাম লেখা আছে নিশ্চয়ই আপনার প্রিয় হবে, আপনার মাহবুব হবে, আপনার ভালোবাসা হবে। এই দিন আমি ওই নবীর নামে, মুহাম্মাদের নামে ওসিলা দিয়ে দোয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হ্যাঁ ঠিক জায়গায় বেজি দিছাস, যা তোকে মাফ করে দিলাম। মনে রাখিন, লাউ লাকা মুহাম্মাদুন মা খালাকতুকা মা খালাকতুকা মা খালাকতুকা। এ আদম, মনে রাখিস, আদম তোকে যে সৃষ্টি করেছি, মুহাম্মদ না হইলে তোকেও বানাইতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস, শুধু হাদিসেই আছে, জগৎগুরু অবতারম পৃথিবী মধ্যয়ম সম্মতি বিষ্ণু শিষ্যর ভক্তম সুরূপম। জোরে জোরে সুবহানাল্লাহ। ঋগ্বেদে
যে 39 নম্বর শ্লোকের মধ্যে কি লিখেছে? জগৎ গুরু যিনি হবে, বিশ্ব গুরু যিনি হবে, যিনি গুরুদের গুরু হবে, যিনি নবীদের নবী হবে, যিনি রাসূলদের রাসূল হবে, তিনার জন্ম পৃথিবীর মধ্য স্থানে হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। গুগলে বাজে সার্চ করবেন পৃথিবীর মিডল স্থান কি, সঙ্গে সঙ্গে গুগল তো আমার বাপের না আপনার বাপের না, আমেরিকার একটা বৃহত্তম কোম্পানি, ওই গুগলে লিখে দিবে পৃথিবীর মিডল স্থান, মধ্যস্থান হইল মক্কা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম কই? কথা কোন জন্ম কই? মক্কা। জগৎ গুরু অবতার পৃথিবী মধ্যম সোমবতী, ওনার মার নাম হবে সোমবতী। সোমবতী, সোমবতী শব্দের অর্থ হলো শান্তি। শান্তি মানে চেন, চেন মানে সুকুন, সুকুন মানে আরাম। এর যদি আরবিতে নিয়ে যায় বের হয়ে আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মার নাম আমেনা হয় না নাই? জোরে কোন আমেনা হয় না নাই? আগে লেখা আছে ঈশ্বর ভক্তম, ঈশ্বর ভক্তম। उनर बापर नाम होवे ईश्वर के पूजा करने वाला, ईश्वरेर इबादत करने वाला। এই কথাটা যদি আমরা আরবিতে নিয়ে যাই আব্দুল্লাহ বের হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। ওনার একটি নাম হবে সুরু, আরেকটি নাম হবে ভৌমা। সুরু শব্দের অর্থ হইল যার প্রশংসা বারে বারে করা হয়েছে। এটা যদি আরবিতে নিয়ে যায় মুহাম্মদ বের হয়। আর ভৌমা শব্দের অর্থ হইল যিনি বারবার প্রশংসা করে। এই শব্দ যদি আরবিতে নিয়ে যান আহমদ বাহির হয়। আমাদের নবীর জমিনি নাম হইল মুহাম্মদ, আসমানের নাম হইল আহমদ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে একটা সুন্দর কথা কই, মনে রাখবেন। পৃথিবীর সব নাম রাখছিল, মুহাম্মদ আর আহমদ নাম কারোরই রাখে নাই। আল্লাহ স্পেশাল হিসাবে এই নাম দুইটা নিজের কাছে হেফাজত করে রাখছিল। আমার নবী জন্ম হওয়ার পরে ওনার নাম মুহাম্মদ আহমদ রাখা, এই মুহাম্মদ আহমদ নামের ওপেনিং করছে রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বৃহত্তম পণ্ডিত আজ থেকে 400 বছর আগে মারা গেছে। আমাদের ধর্মের না, তার নাম হইল কালী প্রসাদ। নাম কি? কথা কোন নাম কি? কালী প্রসাদ রাজি গাইল, এ কালী প্রসাদ আপনি তো আমাদের ধর্মগুরু, আপনি তো আমাদের পূজারী, আপনি তো আমাদেরকে ইবাদত করার ডিসিশন দেন। একটি কথা বলেন, আমাদের ভারতবর্ষে বহু মুসলমান থাকে, এই মুসলমানদের কি হবে? ইনাদের একজন নবীও ছিলেন, ইনাদের একজন মেসেঞ্জারও ছিলেন, যিনার নাম মুহাম্মদ ছিলেন। উনি সম্পর্কে আপনি কি মন্তব্য দিবেন? ওই কালী প্রসাদে সেই দিন 400 বছর আগে নিজের মুখের জরিয়তে যেই মন্তব্য বের করেছিলেন হুবহু ভাবে আপনাদের সম্মুখে জানাই। কালী প্রসাদে বলেছিল লেকর व जमी ताब फलक दिरहम दीनार हो शर्त सीता गर्भ अगर माल का अंबर दरिया सा भी मोती बने पारस बने कौसर एक सिमत खड़े हैं वो मेरे सज्जद अबरार। पर काली का प्रसाद से पूछा कि तू क्या ले, सब छोड़ देना नाल नबी सर पे उठा ले। जोरे जोरे सुबहानाल्लाह। কালী প্রসাদকে জিজ্ঞাসা করা হলো, কালী প্রসাদ আমাদের মুসলমান ভাই সম্পর্কে আপনি কি মন্তব্য দিবেন? উনাদের নবী সম্পর্কে আপনি কি মন্তব্য দিবেন? উনাদের মেসেঞ্জার সম্পর্কে কি ধারণা রাখবেন? কালী প্রসাদে ঐতিহাসিক মন্তব্য দিয়েছিলেন। মুসলমানদের নবী সম্পর্কে কি মন্তব্য দেব? ওনার পায়ের যদি একটা জুতা আমি পাইতাম, এই সারা বিশ্বের বিনিময় কিনে নিয়ে আমার মাথার পাগড়ি বাঁধা ঘুরতাম। জোরে জোরে সুবহানাল্লাহ। যত ধর্মীয় কিতাব খুলবেন, কিচ্ছু থাকুক না থাকুক, মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম কথা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা আছে। গীতা খুলেন, ওই জায়গার মাঝেও আছে। কত সুন্দর ভাবে আমাদের কলিমা সম্পর্কে কি লেখছে জানেন? লা ইলাহা নে পাপাম ইল্লাল্লাহ পরম পিরম তুজো চাহিল সওয়ার তো জবে নামে মুহাম্মাদাম। জোরে জোরে সুবহানাল্লাহ। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ হারনে পাপাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলো, তোমাদের পাপ মুক্ত হয়ে যাবে। ইল্লাল্লাহ পরম পিরম তুজো চাহিল সওয়ার, তুই যদি স্বর্গে যাইতে চাস, তুই যদি জান্নাতে যাইতে চাস, তুই যদি জান্নাতবাসী হইতে চাস, জপে নামে মুহাম্মাদাম, বারে বারে মুহাম্মাদের নাম জপা লাগবে। এই যে ভাইরা যে বলেছে এরা আমার দিকে পছন্দ হয়নি, আমি জানি।
সত্য কথা কইছেন জোয়ান গাছে কই মগাই কি কইব এটা কইছেন মনে মনে মিছা কথা কবেন না কিন্তু ওই যে কল দেখছেন না কল কল উপরে 3 ফুট ভিতরে কিন্তু 60 ফুট ঠায় মনে রাখবেন পায়ের ভিতরে ঠায় আর আমরা দেখছেন এরকম না আলহামদুলিল্লাহ আসামের জমিনে 700 মুফতি আমার ছাত্র এনো 3 জন আছে আলহামদুলিল্লাহ 700 মুফতি আসামের ভিতরে আর আলহামদুলিল্লাহ যত ধর্মের কিতাব আছে কম বেশি পড়ছি মুখস্থ আছে সুবহানাল্লাহ কইতেন না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইসলামের শত্রু যারা ইসলাম আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা যারা এনাদের পতনের টাইম হয়ে গেছে মনে রাখবেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমরা মুসলমান তো মুসলমান সঙ্গেতে নবীওয়ালা মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ আমরা তো মুসলমান ইয়াজিদের দলে আমরা যাব না ইয়াজিদের পক্ষে আমরা যাইব না আমরা হুসাইনের পক্ষে হুসাইনি মুসলমান হয়ে থাকব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আপনাদের কিছু রুচি আছে ওয়াজ শুনবার আজকে ওয়াজ শুনবার রুচি আছে পিছনের মানুষ আওকারণ আছে ও ভাই আমাদের দশা কি হয়েছে জানেন ওই যে একজন মানুষ বলে জনাব সাহেব এজিদি মুসলমান কারা ওই এজিদি মুসলমান ওই আছে নাকি আসামে কই দিন হুজুর পরে এটা পরে পরে করবেন পরে পরে ওয়াসলে যাবে দিন কই দিন আচ্ছা শুনেন যেনারা স্টেজে উলামারা বসে আছে ওনাদের কদমের ধুলি আমার মাথায় আপনাদেরকেও ভালোবাসি আপনাদের যদি কিবা প্রশ্ন আছে আমার যদি কিবা ভুল হয় এই জায়গা স্পটে বলে পরিবেশটা নষ্ট না করে ইনশাআল্লাহ আমি 5 দিন আছি বরপাটাতে আমরা বসে বসে আলোচনা করে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না এই জায়গার মাঝে কিবা বিতর্ক করে পরিবেশটা নষ্ট করা যাবে যদি ওরকমই বিতর্ক হয় তা আমি ওয়াজ বাদ দেই আমি পরিবেশটা নষ্ট করবার চাই না আমি 600-700 কিলোমিটার দূরে এই জায়গায় কোনো ফিতনা ফাসাদ করতে আহি নাই দ্বীনে ইসলামের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং নবীর তরিকা কিছু আলোচনা করবার জন্য আইছি যদি বিতর্ক হয় তা আমি কমু না না কথা ক্লিয়ার না ভেজাল আছে কথা ক্লিয়ার না ভেজাল আছে কথা কইলেন না হ্যাঁ হুজুর পরে এনে পরে কোন ধরে কথা হবে না আমি চলে যাই নামাদার আমি কথাটা বুঝাই দেব ইনশাআল্লাহ বুঝাই দেব কথাটা আপনারা অনুসরণ করেন না আপনারা বসেন দয়া করে পায়ে ধরছি আপনারা বসেন কোনো বিতর্ক না আপনারা বসেন আলহামদুলিল্লাহ মাইকটা দেন হ্যাঁ ভাই সবাই আলেম উলামা বিতর্ক করবেন না পায়ে ধরবেন সম্মানীয় মুরব্বিয়ান সমাজ যদি কে ভালো না লাগে খেয়ে গেলে আর আমরা ভালো লাগছে না নাকি ঠিক আছে মানুষ হাসবো পায়ে ধরে বলি মানুষ অন্য ধর্মের মানুষ হাসবো বয়ে যাও হাসবো সম্মান দেয় বাংলার ইসলামের বয়ে যাও পায়ে ধরে বলছি বয়ে যাও হাল্লা করে না বয়ে যাও পায়ে ধরে বলছি ওলামাদের কথা ওলামাদের ভিতরে থাকতে দেন আপনারা হাল্লা করে না বয়ে যান আসসালামু আলাইকুম ফুল ভিডিও করবেন ফুল ভিডিও সভাপতি সাহেব সম্মানিত উলামা একরাম এখানে ফুল ভিডিও হয়েছে আসার আগে সম্মানীয় মুফতি খায়রুল ইসলাম সাহেবের হাতে ধরে আমি বলছি যে মুফতি সাহেব সৌপুর এলাকায় আমাকে শিক্ষিত মানুষের সংখ্যা আমরা কম তারপরেও দিনের আল্লাহর কোরআন এবং নবীর হাদিস সম্বন্ধে আমাদের জ্ঞান নাই এখানে ছোট ছোট ছেলেরা মেহনত করে আল্লাহর কোরআন ও নবীর হাদিসের জ্ঞান অর্জনের জন্য এবং আমল করার জন্য আমরা খুব মেহনত করে ধর্মসভা পাচ্ছি আপনি ইনশাআল্লাহ কোনো ধরনের এই বিতর্কমূলক কথা বলবেন না আমি হাতে ধরে মুফতি সাহেবকে বলছি মুফতি সাহেব আমার মাথায় হাতে বলছি ইনশাআল্লাহ বলুন না ঠিক অনুরূপ আমার শ্বশুর সম্মানীয় মুফতি কোরবান আলী খানের হাত ধরে মাননীয় ফিরোজ খান সাহেবের বাড়িতে যাই আমি বলছি যে আব্বা আপনি আমার শ্বশুর প্লাস মুফতি আপনি কোনো ধরনের বিতর্কমূলক বক্তব্য রাখবেন না আল্লাহর রহমতে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মতে কথা বলবেন
আমরা শুনুন গতিকে অনুরোধ করছি আমরা অন্য ধরনের কোনো কথা বিতর্কমূলক কথা শোনার জন্য রাজি না ইনশাআল্লাহ হ্যাঁ রাজি না ইনশাআল্লাহ হাত তুলেন সবাই আল্লাহর কোরআন বলবো না আল্লাহর কোরআন হান্ডে করে কথা চলবে না। মুফতি সাহেব আপনি এ ভাই বসো, সবাই বসো, সবাই বসো। ও ভাই বসো, বিতর্ক কিছু হয় নাই। শ্রদ্ধা রাইস সম্মানীয় মুরব্বিয়ান সমাজ, আমাদের খাইরুল মুফতি সাহেবের বক্তব্য অনেক ভালো লাগছে হাতটা করে দেবেন, হাতটা করে বড়িয়া বড়িয়া, থ্যাংক ইউ সবার বলেন ইনশাআল্লাহ। এই যে আপনারা সুন্নাতুল জামাতের আমাদের খাইরুল মুফতি সমাজ ইনশাআল্লাহ লোকজন তাদেরকে সবাই কিন্তু দাবি না করে এখন সমস্যা মুফতি খাইরুল ইসলাম সাহাবের বক্তব্য শুনে যারা বিরোধ করেছিল, এই জন্য প্রত্যেকটা রাইজটা তাদেরকে ধরে সবাই মিলে খুবই খারাপ পরিস্থিতি তাদেরকে পিটিয়ে একদম পিটা করে দিয়েছে, তাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছে।